तो देवी दासी माता जी को। ॐ नमो भगवते वासुदेवाय। তোমার ফোন ভরে দেবো। ॐ नमो भगवते वासुदेवाय। আমি বলি কি ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা সকাल सकाल सबाई बन के कनेक्ट हो जाते हैं। हाँ, रेणुबाला माता जी आप चले जा सकते हो मेन सेक्शन में। कहाँ पे आप अयोध्या का मेन सेक्शन में चले जाइए, दूसरा जूम आईडी देखिए। তো আমরা সকাল সকাল যুক্ত হয়ে যায়। আজকে সকালে যাদেরকে দেখলাম তাদেরকে আর পরে দেখছি না। একদম ভোরবেলাতে যাদেরকে দেখলাম তাদেরকে এখন এই তো উষা মাতাজি এখন জয়েন করলেন। আর তিনি তো ওই 3:30-টের গ্রুপেই জয়েন করে গেছিলেন দেখলাম, উষা মাতাজি। আর একটা দেখলাম রেডমি 5 ছিল, কার বুঝতে পারলাম না। আর তাকে দেখছি না। তারপরে আর একটা প্রভু জয়েন করেছিলেন, সুজিত বিশ্বাস, বা তিনিও অনেকক্ষণ ছিলেন কিন্তু 4:30-টের আগে উনি বেরিয়ে গেছেন। প্রভু প্রভু রেডমি 5 হচ্ছে যমুনা মাতাজি। ও আচ্ছা। তো শেষ দেখলাম 3:30-টের সময় অন ছিল, তারপরে আর দেখছি আর নেই। হ্যাঁ। তো যাই হোক। তো আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতা আমরা পঠন করব। ভগবদ গীতা ভগবানের উপনিষৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান দিয়েছিলেন। আর এই জ্ঞান আমরা ছোট ছোট করে আমরা গ্রহণ করছি প্রতিদিন। আমরা নিয়মিতভাবে আমরা এটাকে পঠন করি। যে কোনো জিনিসে আহ, সাফল্য পেতে গেলে আমাদের নিয়ম অনুবর্তিতা খুব গুরুত্বপূর্ণ, মানে ডিসিপ্লিনড হয়েতে যে কোনো জিনিস গ্রহণ করা। একটা হচ্ছে ডিসিপ্লিন, আর 2 নম্বর হচ্ছে অসুবিধা হবে। আমাদের হ্যাঁ, কনসিস্টেন্সি। চোখে বন্ধ করে। একটা হচ্ছে বলছি লাইট জ্বালালে অসুবিধা হবে, চোখে ডিস্টার্ব একটা হচ্ছে। হচ্ছে ডিসিপ্লিন, আর একটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে হচ্ছে কোনো জিনিসের সঙ্গে শক্তভাবে জুড়ে থাকা, না ছাড়া। হ্যাঁ? যে প্রতিদিন আমি বুঝতে পারি না পারি, আমি প্রতিদিন চেষ্টা করব, আর তার সাফল্য কিন্তু আসে। যেমন আমরা আগে দেখতাম যে ওই টিউবওয়েল থেকে যেখান থেকে জল নেওয়া হতো সেখানে ওই নিচে ঘড়া রেখে আপনার জল নেওয়া হতো। হ্যাঁ? তো ওই যে জায়গাটায় রাখা হতো সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে ক্ষয়ে যেত। মাটির হাঁড়ি হলেও, মাটির কলসি হলেও কিন্তু ওই শান বাঁধানো আপনার যে ফ্লোরটা আছে সেটা ক্ষয়ে যেত। কারণ কি বলুন তো, যে প্রতিদিন ওই মাটির ঘষা খেয়ে খেয়ে কিন্তু শান বা পাথরও কেটে যায়। ইভেন আপনারা দেখবেন যে কুয়ো থেকে জল তোলার জন্য যে দড়ি ব্যবহার করা হতো সেই দড়ির আঘাতেও কুয়োর ধারে বাঁধানো ইটের বা পাথরের যে বাঁধানো থাকে তাও অনেকটা কেটে যেত। ছোটবেলায় আমরা দেখেছি। তার মানে যে জিনিসটা দিয়ে কাটছে সেই জিনিসটা তত শক্তিশালী না হলেও প্রতিনিয়ত যখন আমরা সেটাকে ব্যবহার করি তখন কিন্তু সে অত্যন্ত তীক্ষ্ণ হয়ে শক্ত শক্ত জিনিসকেও কাটতে পারে। তো আমাদের এখানে আমাদের ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি, মানে একদম প্রতিনিয়ত লেগে থাকা জিনিসটা যদি আমাদের মধ্যে তীব্রভাবে উৎপন্ন হয় তাহলে কিন্তু আমাদের আমাদের হয়তো একটু দেরি লাগবে, বাট জয় নিশ্চিত। হ্যাঁ, আমরা সাফল্য পাবই। তো ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান দিয়েছিলেন। এই পরম জ্ঞান হচ্ছে কি, অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে আর যুদ্ধ করব না বলেই নিল, তখন ভগবান 2 নম্বর অধ্যায় থেকে তাকে জ্ঞান দিতে শুরু করলেন। প্রথমে ভগবান কি জ্ঞান দিলেন? প্রথমে আহ অর্জুন সমর্পণ। 7 নম্বর শ্লোকে অর্জুন সমর্পিত হলো ভগবানের কাছে, ভগবানের শিষ্যস্ত গ্রহণ করলো। তো এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি, যখন আপনারা কোনো পাত্রে জল নিতে হবে তো যে পাত্র থেকে জলটা ঢালবেন সেই পাত্রটিকে উপরে রাখতে হবে, না হলে কিন্তু জল আমরা গ্রহণ করতে পারবো না, তাই না? তো আমরা যদি পাশাপাশি পাত্র রেখে জল ঢালার চেষ্টা করি জল কিন্তু যাবে না তার মধ্যে। তার মানে যেটাতে আমরা নেব সেটাকে নিচে রাখতে হবে। তো এটাই হচ্ছে নিয়ম। তো এইভাবে আমরা
কখনো কখনো আমাদেরকে তৃণাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনিয়া সদাহরি। আমরা সবসময় ভগবানের নাম যখন আমরা নেব, তখন আমাদের কি হবে, এখানে মানে আমরা যে পদ্ধতিটা ফলো করি সেখানে আমাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের গুণের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে বিনয়ী ভাব। হ্যাঁ, সব সময় আমরা বিনয়ী ভাবে থাকবো আমরা। কখনোই আমরা কিন্তু অ্যাগ্রেসিভ হব না। তো এই বিনয়ী ভাব বৈষ্ণবদের প্রধান গুণ। সব সময় হাম্বল থাকে, হাম্বল বাংলা ইংরেজিতে যেটাকে বলে হাম্বল। তো এই বিনয়ী ভাব খুব গুরুত্বপূর্ণ। আর কোনো জিনিস গ্রহণ করতে হলে নিজেকে কখনো কখনো জলের গ্লাসটাকে নিচে রাখতে হয়। কখন? যখন আমরা যখন আমরা উঁচু যখন দুটো পাশাপাশি গ্লাস আছে, গ্লাস থেকে একটা গ্লাসে জল ঢালতে গেলে যেটা থেকে জল ঢালছি হয় সেটাকে উপরে তুলে রাখতে হবে, না হলে যেটাতে নিচ্ছি সেটাকে নিচে নিতে হবে, তাই না? তো তেমনই আমাদের কখনো কখনো এত বিনয়ী হতে হবে যাতে আমরা সহজেই অন্যের থেকে যে কোনো জিনিস গ্রহণ করতে পারি। তো বিনয়ী ভাব খুবই গুরুত্বপূর্ণ। আর এটাতে কোনো কম্প্রোমাইজ নেই। একটা আপনাদেরকে স্টেটমেন্ট আমি পড়ে শোনাচ্ছি, আপনাদের ভালো লাগবে শুনতে। আহম, এটা বলছে, আমরা যে আন্দোলনের সঙ্গে যুক্ত সেটার নাম হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। হ্যাঁ, যে কৃষ্ণ ভাবনাময় কিভাবে হব। আমাদের পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনাকে যেমন আছে তেমন ভাবেই উপস্থাপন করা। অন্যেরা যেমন দেখতে চায় সেভাবে নয়। মানে কার কোনটা ভালো লাগবে সেইভাবে আমাদের কোর্স কিন্তু ডিজাইন হবে না। আমাদের কোর্স ডিজাইন হবে আমাদের মতোই, যেমন মানে পদ্ধতি অনুযায়ী তেমনই চলবে। বাকিদেরকে এর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। তাই বলছে অন্যেরা যেমন দেখতে চায় সেভাবে নয়। যদি আমরা তাদের মন রক্ষা করতে গিয়ে উপস্থাপনা করি তাহলে বিষয়টি গুরুত্ব কমে যায়। আমাদের কাজ সাধারণের সাথে মানিয়ে নেওয়া মানিয়ে নেওয়া নয়, বরং সাধারণকে এমনভাবে গড়ে তোলা যাতে তারা আমাদের আদর্শ গ্রহণ করতে পারে। আমরা যদি কৃষ্ণ চেতনাকে গভীর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করি, আধুনিক ফ্যাশনধর্মী স্লোগান বা কৌশলের আশ্রয় না নিয়ে, আমাদের সেটাই যথেষ্ট। আমাদের অন্যান্য অনন্য সম্পদ হলো আমাদের পবিত্রতা। আমাদের অনন্য সম্পদ হলো আমাদের পবিত্রতা। এটা আন্ডারলাইন করা আছে, শুনে নিন। আমাদের সবচেয়ে বড় সম্পদ কি? আমাদের অনন্য সম্পদ হলো আমাদের পবিত্রতা। পৃথিবীর কোথাও কেউ এর সমকক্ষ হতে পারবে না। আমরা যদি আমাদের দৈনন্দিন সেবা কর্মে সর্বোচ্চ পবিত্রতার মান অক্ষুণ্ণ রাখতে পারি এবং তা অবহেলা বা হ্রাস না করি, তাহলে এক সময় মানুষ তা লক্ষ্য করবে এবং স্বীকৃতি দেবে। আমাদের বুদ্ধিদীপ্ত কৌশলে নিজেদের প্রচার বা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন নেই। আমাদের বিশুদ্ধ মানই যথেষ্ট। হুম চলো আমরা সেই ভিত্তির উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকি। তো এটা হচ্ছে প্রভুপাদের একটা লেটার, একজনকে পাঠিয়েছিল। তো তাহলে আমরা কিন্তু আমাদের এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা কি বলল, যে আমরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করছি না। কিসের সঙ্গে? নিয়মের সঙ্গে। আমরা নিয়মের সঙ্গে কম্প্রোমাইজ করছি না। আমরা যেটা করব, যেমনটা আছে তেমনটাই গ্রহণ করব আমরা। তো আমরা ভগবদ গীতায় ভগবান অর্জুনকে 3 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করেছি। 2 নম্বরে প্রচুর জ্ঞান দিয়েছে ভগবান অর্জুনকে। তার আত্মসমর্পণের পরে কি তাকে আত্মা সম্বন্ধে জানিয়েছে, তার স্বধর্ম সম্বন্ধে জানিয়েছে, এবং তার নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে বলেছে, বুদ্ধিযোগ সম্বন্ধে কিছুটা বলেছে, শেষে স্থিতপ্রজ্ঞ অবস্থা সম্বন্ধে বলেছে 55 থেকে একদম 72 পর্যন্ত। তারপরে আমরা চলে গেছি 3 নম্বর অধ্যায়ে। 3 নম্বর অধ্যায়ে অর্জুন এবার বিভিন্ন যোগের কথা শুনে অর্জুনের কি মনে হয়েছে, যে যুদ্ধ করার থেকে এই যোগগুলোই ভালো, তাই না? ও সবসময় খুঁজছে যাতে যুদ্ধ না করতে হয়, সেই জন্য সে লজিকগুলো খুঁজছে। তাই ভগবানকে এসে 3 নম্বর অধ্যায় শুরুতেই বলল, কি বলল? এগুলো আমরা পড়েছি 3 নম্বর পর্যন্ত, তাই জাস্ট একবার পাতলা করে পড়ে দিচ্ছি। হ্যাঁ, কালকে আপনারা খুব ভালো প্রোগ্রাম করেছেন। তো আহ, অর্জুন কি জিজ্ঞেস করলো?
अर्जुन उवाच जायोषि चेत् कर्मणस्ते माता बुद्धि जनार्दन तत्किं कर्माणि घोरे मां नियोजयोषि केश नियोजयोषि केशव जायोषि चेत् कर्मणस्ते माता बुद्धि जनार्दन तत्किं कर्माणि घोरे मां নিয়োজয়সী কেশব। নিয়োজয়সী মানে নিয়োগ করা। নিয়োজয়সী কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, তোমার মতে যদি কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়স্তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে তুমি আমাকে কেন নিযুক্ত করছো? কারণ অর্জুন এইটাই বুঝেছে, কি বুঝেছে ওখান থেকে, যে বুদ্ধিযোগী ভালো স্থিতপ্রজ্ঞ যদি হয়ে যেতে পারি তাহলে আর ঝামেলা নেই। তারপরে অর্জুন কি বলছে? অর্জুন বলছে, বা মিশ্রেণ বা মিশ্রেণ ইব বাক্যেন বুদ্ধিময়সি ইব মে তৎ তদেকম তদেকম বদ নিশ্চিত येन শ্রেয় येन শ্রেয় অহম আপনুয়াম। কি বলে, তোমার দ্ব্যর্থক মানে যে কথার মধ্যে দুটো অর্থ থাকে তাকে বলে দ্ব্যর্থবোধক। বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে তুমি আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা শ্রেয়স্কর। শ্রেয় আর প্রেয় আমরা দুটো শব্দ পড়েছি। শ্রেয় মানে হচ্ছে যেটি দীর্ঘকালীন ভালো, আর প্রেয় মানে হচ্ছে যেটি তৎক্ষণাৎ ভালো। তৎক্ষণাৎ আনন্দদায়ক, কিন্তু পরবর্তীতে তার বিষম ফল থাকে। তাই এখানে অর্জুন বারবারই ভগবানকে যে কথাটাই জিজ্ঞেস করছে, শ্রেয়স্করই জিজ্ঞেস করছে, কখনো প্রিয় বলেনি। হ্যাঁ? তাই বললো যে তুমি, তোমার দুই রকমের, তোমার কথার মধ্যে দুই রকম মিনিং খুঁজে পাচ্ছি আমি, তাই তুমি আমাকে পরিষ্কার করে বলো আমার জন্য কোনটা শ্রেয়। তো ভগবান উবাচ লোকোऽস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তো ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাম সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, অনঘ মানে হচ্ছে নিষ্পাপ, তাই ওখানে বলছেন ময়া নঘ, অনঘ। হ্যাঁ, ময়া অনঘ। অনঘ মানে হচ্ছে নিষ্পাপ। হে নিষ্পাপ অর্জুন, ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, আর অন্য কেউ ভক্তির মাধ্যমে জানতে চান। এখানে দুটো পদ্ধতির উল্লেখ করা হয়েছে। কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, অন্য কেউ ভক্তির মধ্যে জানতে চান। এই যে প্রথম পদ্ধতিটা বলা হলো, আমরা আত্ম উপলব্ধি, ইংরেজিতে বলে সেলফ রিয়ালাইজেশন, এর দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে কেউ অনেক দিন ধরে চেষ্টা করে নিজে বুঝে বিশ্লেষণ করে দার্শনিকের জ্ঞানের আলোচনার মাধ্যমে অনেক ডিবেট করে আত্ম উপলব্ধির দিকে যায়। আর আরেকটা কেউ ভক্তির মাধ্যমে, কোনো কিছু তার জ্ঞানের প্রয়োজন নেই, সে নিরন্তর ভগবানের সেবায় সাধনায় যুক্ত। তো এখানে তাই ভগবান অর্জুনকে যে কথাটা বলছে, ভগবান এবার কেন বলছে, ভগবান অর্জুন যে কনফিউজড হয়ে আছে সেই জন্য এখনো কিন্তু কেন সেটা বলেনি। অর্জুনকে একটা কথাই বলল, যে ইতিপূর্বে আমি ব্যাখ্যা করেছি দুই ধরনের মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করে, কেউ অভিজ্ঞতা দার্শনিক জ্ঞানের মাধ্যমে, আর কেউ ভক্তি যোগের মাধ্যমে। তো কোথায় ব্যাখ্যা করলো, কোথায় ব্যাখ্যা করলো ভগবান? তো আমাদের ব্যাখ্যা করলো এই যে 11 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত সাংখ্য যোগের কথা বললো, যেখানে আত্মার কথা বললো সেটা ব্যাখ্যা করেছে। স্বধর্মের কথা বলেছে, নিষ্কাম কর্মযোগের কথা বলেছে। অতদূর পর্যন্ত ওগুলো হচ্ছে আত্ম উপলব্ধির পর্যায়ে। হ্যাঁ, তারপরে যেটা বলেছে এই ব্রহ্মস্থিতি, যেটা ব্রহ্মস্থিতি মানে ওই 55 থেকে শুরু করে 72 পর্যন্ত, সেইটা হচ্ছে ভক্তির স্পর্শ দিয়েছে। তাই ভগবান বলছে যে আমি দুটো পদ্ধতি বলেছি, একটা হচ্ছে আত্ম উপলব্ধি দার্শনিক জ্ঞান আলোচনার মাধ্যমে, যেখানে আমরা আত্মা সম্বন্ধে জানলাম, স্বধর্ম সম্বন্ধে জানলাম, নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে জানলাম। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ অবস্থায় থেকে ইন্দ্রিয়কে সংযম করে ভগবানের চেতনায় মগ্ন হওয়া। বাস, এই দুটো পদ্ধতি বলেছে। তাহলে প্রথমটি হলো যে দার্শনিক জ্ঞানের বিশ্লেষণের মাধ্যমে, আর 2 নম্বরটা হলো ভক্তি যোগের মাধ্যমে। হ্যাঁ, এইবার আমরা 4 নম্বর শ্লোকে পৌঁছবো, যেটা থেকে আজকে আমাদের পঠন পাঠন শুরু করার কথা। না কর্মণাম কর্মেণ না কর্মণাম অনারম্ভত না কর্মণাম অনারম্ভত নৈষ্কর্ম্য পুরুষः অশ্নুতে না চ সন্ন্যাস দেব সিদ্ধিং সমাধি অধিগচ্ছতি।
समधि समधि गच्छति ना कर्मणां नारम्भन् नारम्भन् नष्कर्मं पुरुष अश्नुते ना च সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমাধি গচ্ছতি। ভগবান বললেন কেবল কর্মের অনুষ্ঠান না করার মধ্যে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেউ কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ কথা আমরা নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে কর্ম না করার মাধ্যমে কেউ কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। কর্মফল কি? যে কোনো কর্ম করলেই তার একটা ফল থাকবে, আর তার থেকে মুক্ত হতে গেলে কি হতে হবে? হরে কৃষ্ণ। আলমেরিডা। প্রভুজি কিছু শোনা যাচ্ছে না। প্রভুজি মিউট করে রেখেছে। প্রভুজি শোনা যাচ্ছে না। ওই অন্যদিকে আছে আমার মনে হচ্ছে। সরি, সরি, বন্ধ ছিল। তো বললেন কি বললেন ভগবান? এখানে দুটো কথা বললেন, কেবল কর্মের অনুষ্ঠান করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। আমাদের দেখুন, কর্মের অনুষ্ঠান যদি আমরা ত্যাগ করি, কর্মের অনুষ্ঠানই ত্যাগ করলাম, তাহলে কি কর্মফল উৎপন্ন হবে? তাই বলছে না রহেগা বাঁশ না বাজেগি বাঁশেগি। আমরা একটা কথাই বলি না, যে যদি বাঁশি না থাকে তাহলে আর বাঁশি তৈরি হবে না। হ্যাঁ, তো তাই এখানে বলছে যদি কর্ম কেউ না করে, কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া হওয়া উচিত না। কর্মই করলাম না, তাহলে কর্মফল কোথা থেকে আসবে? সেই কথাটা বললো। আবার বললো কেউ কেবল কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না, কর্ম ত্যাগ করেও সিদ্ধি লাভ করা যায় না। তার মানে কর্ম করতেই হবে, এই কথাটা এখানে বলতে চাইলো। তার মানে কি বললো? কর্ম ত্যাগ করেও কেউ মুক্ত হতে পারে না। আবার আবার কেউ কর্মফল ত্যাগের কেউ কর্ম না করে, মানে দুটো জিনিস, একটা হচ্ছে কর্মই ত্যাগ করা, আর দুই নম্বর হচ্ছে কর্মফল ত্যাগ করা। সন্ন্যাসী যারা তারা কর্ম ত্যাগ করে, আর যারা গৃহস্থ বা বাকি যারা আছে তারা কর্ম ফল ত্যাগ করে, ভক্তরা কর্ম ফল ত্যাগ করে। তাহলে আপনাদের জানতে হবে দুটো জিনিসকে আলাদাভাবে বুঝে নিন। কর্ম ত্যাগ করা মানে আমি কাজই করব না, তাহলে ফল তো আসবেই না। পরীক্ষায় দেবো না, তাহলে আমার নাম তো লিস্টে আসবে না, জিরো পাই বা মাইনাস পাই যাই পাই। আর আরেকটা বলছে যে আমি পরীক্ষা দেবো কিন্তু মার্কশিট নেব না। হুম, ঠিক আছে। তো এখানে এইভাবে আপনারা ভাবতে পারেন, কেউ একজন পরীক্ষায় দিল না, আর একজন পরীক্ষা দিল মার্কশিট নিল না, দুজনের অবস্থা কিন্তু মোটামুটি একই। কিন্তু এখানে কি বলছে, কার জোর দেওয়া হয়েছে যে কর্ম করলো কিন্তু ফলের আশা করলো না, সেটি বেটার। জড়জগতের মানুষের অন্তর পবিত্র করার জন্য প্রদত্ত শাস্ত্র নির্ধারিত বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয়, তখন মানুষ সর্বত্যাগী জীবনযাত্রায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে পারে। পবিত্র না হলে অকস্মাৎ সন্ন্যাস গ্রহণ করা যায় না। খুব গুরুত্বপূর্ণ। এটা একটি পদ্ধতিগত, আমরা আগে একটা জিনিস পড়লাম, আপনাদেরকে একটু পড়ে শুনিয়েছিলাম আমি, যে আমাদের একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে যেটাকে আমরা মেনটেন করব, সেই জায়গাতে যেন কম্প্রোমাইজ না হয়। তাই যতক্ষণ না পর্যন্ত আমরা আন্তরিকভাবে যতক্ষণ না পর্যন্ত পবিত্র হতে পারছি, তাই পবিত্র না হতে পারলে আমরা ফট করে ভাবলাম যে আমি সব কিছু ত্যাগ করে আমি সন্ন্যাসী হয়ে গেলাম, না। আগে অন্তরের শুদ্ধিকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে বলছে যে জড়জাগতিক মানুষের অন্তর পবিত্র করার জন্য প্রদত্ত শাস্ত্র নির্ধারিত বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয়, তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে পারে। যখন পবিত্র হবে তখন। পবিত্র না হলে অকস্মাৎ সন্ন্যাস গ্রহণ করা যায় না। সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ অথবা সকর্ম পরিত্যাগ করা মাত্রই মানুষ তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায় না।
ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই মত অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে সন্ন্যাস গ্রহণ করলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতের সৃষ্টি হবে। হুম। যদি আমি পরিশুদ্ধিকরণ আমার হলো না, আর আমি যদি ভাবলাম যে আমি সন্ন্যাসী হয়ে গেলাম, গেরুয়া পরে নিলাম, তাহলে সংসারে কি হবে? উৎপাতের সৃষ্টি হবে। পক্ষান্তরে শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন না করে ভক্তি যোগে ভগবানের সেবা করলে যেটুকু উন্নতি সাধন করা যায়, ভগবান সেটি গ্রহণ করে থাকেন। বুদ্ধিযোগ স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। এই ধর্মে স্বল্প আচরণ করলেও জড়জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়। তাহলে ফাইনালি কি বলল? যে এই সংসার জীবনে থেকেও যতখানি সম্ভব যদি পবিত্রতার সঙ্গে যদি সেটা করা যায়, সেটি কিন্তু অনেক ভালো অপবিত্র অবস্থায় সন্ন্যাস গ্রহণ করার থেকে। বোঝা গেল? তার মানে আমরা যখন নিজেদের শুদ্ধিকরণ সম্পূর্ণভাবে করে যখন আমি জড়জাগতিক সমস্ত কামনা বাসনা থেকে যদি মুক্ত হতে পারি, তাহলে আমি সন্ন্যাস গ্রহণ করতে পারি। কিন্তু আমি সংসার জীবনে থেকে হঠকারিতার জন্য আমি সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলাম, তা নয়। বলছে সংসার জীবনের মধ্যে যারা আছি, সেখানে শাস্ত্র বিধিত যে পদ্ধতি আছে সেগুলো আচরণ করে আমরা যদি ভগবত ভক্তির জন্য যদি আমরা তৎপর হয়ে থাকি, সেটাই যথেষ্ট। তাই বলছে স্বল্পমপস্য, যদি কমও করে থাকি সেটাও কিন্তু আমাদের কখনো নাশ হবে না। তাই ওই যে আমরা 2 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে পড়েছিলাম, নেহাভিক্রমণাশস্তি প্রত্যাবায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াৎ, সেইটারই আংশিক এখানে উৎপন্ন, মানে এখানে প্রতিস্থাপিত করেছে, করে বলতে চাইছে। তাই ধর্মের স্বল্প আচরণ করলেও জড়জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়। জড়জগতের মহাভয় কি? মৃত্যু। মৃত্যু থেকে ত্রাণ পাওয়া যায় না, ভয় থেকে ত্রাণ পাওয়া যায়। তাই আমাদের জানতে হবে যে আমরা যে কর্ম, তাহলে আমাদের এখান থেকে কি মানে এক্সট্রাক্ট কি? আমাদের যতটুকু করব ততটুকু পবিত্রতার সঙ্গে করব, নিয়ম মাফিক করব, তাই না? পুরো করলাম কিন্তু নিয়মের বাইরে গিয়ে সেটা মোটেই আমাদের কিন্তু কোনো ফল প্রদান করবে না। তারপরে আমরা 5 নম্বর শ্লোকে কি পড়ব? না হি কশ্চিৎ ক্ষণমাপি জাতু তিষ্ঠত্য কর্মকিত কার্যতে হা কার্যত হি অবশ কর্ম সর্ব প্রকৃতির জয়ী গুণে। না হি কশ্চিৎ ক্ষণমাপি জাতু তিষ্ঠত্য কর্মকিত কার্যতে হি অবশ কর্ম সর্ব প্রকৃতির জয়ী গুণে। তো আমরা কি জানলাম? যে আমরা যে কোনো কাজ করি কিসের দ্বারা করি, কিভাবে কাজ করি? প্রকৃতির গুণের দ্বারা চালিত হয়ে। একদম আমরা কিন্তু অবশ। কিভাবে? এখানে অবশ কথাটা বললো না, কার্যতে হি অবশ কর্মে সর্ব প্রকৃতির জয় গুণে। আমরা যত কিছু করি, আমরা যত কিছু করি প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে। তার মানে এবার বুঝতে পারছেন প্রকৃতির গুণ কতখানি উল্লেখযোগ্য ভগবত গীতায়। যত কিছু করছি সবকিছু আমাদের চালনা করছে প্রকৃতির গুণ। তাহলে আমাদের প্রকৃতির গুণ সম্বন্ধে বারবার জানতে ইচ্ছে করছেন, প্রকৃতির গুণটাই কি যেটা বারে বারে আসছে? সেটা হচ্ছে সত, রজস আর তম। এই 3টে গুণ কোথা থেকে আসে আমাদের মধ্যে? এই 3টে গুণ আসে প্রকৃতিকে দহন করার ফলে। প্রকৃতি থেকে আমরা যে সমস্ত উৎপাদন মানে পদার্থ আমরা গ্রহণ করি, তার জন্য আমাদের মধ্যে এই গুণের সঞ্চার হয়। তাহলে আমাদের গুণের যে কোনো গুণ আমাদের মধ্যে প্রবেশ করার রাস্তা কি? কান আর চোখ। আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে আমাদের যে জ্ঞানেন্দ্রিয়। আর এই জ্ঞানেন্দ্রিয়গুলো কাকে সাপোর্ট করে? আমাদের কর্মেন্দ্রিয়গুলোকে সঙ্গে মিলেই আমরা জড়জগতের সঙ্গে কাজ করি। তো আমাদের জিহ্বা, জিহ্বা হচ্ছে অত্যন্ত বলবান। আর দুটো কাজ করে, জিহ্বা কথা বলার জন্য লাগে আর জিহ্বা স্বাদ গ্রহণের জন্য লাগে। এই যে জিহ্বা, এই জিহ্বা স্বাদ গ্রহণের চেষ্টাতেই আমরা কিন্তু যত অনর্থ করে ফেলি। অনর্থ করে ফেলি মানে যত ধরনের আমরা পদার্থকে দহন করি আমাদের জিহ্বার স্বাদ মেটানোর জন্য। জিহ্বার উপরে সেলোটেপ লাগিয়ে আপনার সব থেকে প্রিয় খাদ্যও যদি আপনাকে দেওয়া হয় না, আপনি তার আনন্দ নিতে পারবেন না। তার মানে কোনো আহার বা খাদ্য আপনি যেটা গ্রহণ করছেন, সেটি সেটি শুধু জিহ্বাই আপনাকে শুধু স্বাদটা দেয়, তারপরে গলার নিচ থেকে নেমে গেলে আর কোনো স্বাদ নেই তাতে। হ্যাঁ, একটা পেয়ারা বা একটা আপেল দুটো একই লাগবে, যদি কারো গলার নিচে ঠেসে নামিয়ে দেওয়া যায় পাইপ দিয়ে, ও কিছুই বুঝতে পারবে না। শুধু টেস্ট আমরা জিহ্বাতে পাই। আর শুধু এই জিহ্বার জন্যই যত ধরনের আমরা দুষ্কর্ম অকর্ম করে ফেলি, তাই না? তো তাই আমাদের জিহ্বার উপরে প্রচন্ড
নিয়ন্ত্রণ দরকার। তাই আমরা একটা শ্লোক পড়ব, সেটি উপদেশ অমৃততে লেখা আছে। বলছে, বাচো বেগম, বাচো বেগম মানে কথা বলার বেগ, বাচো বেগম মনসা ক্রোধ বেগম মানে মনের বেগ এবং ক্রোধের বেগ, বাচো বেগম মনসা ক্রোধ বেগম, জিহ্বা বেগম, জিহ্বা বেগম উদর উপস্থ বেগম। জিহ্বা বেগম মানে টেস্ট, আর উদর মানে হচ্ছে খিদে, আর উপস্থ মানে হচ্ছে যৌন ইচ্ছা। এই যে 6 ধরনের বেগ, এই বেগকে যারা নিয়ন্ত্রণ করেছে তারা সারা পৃথিবীকে শাসন করতে পারে। কি বলছে? বাচো বেগম মনসা ক্রোধ বেগম, জিহ্বা বেগম উদর উপস্থ বেগম, এতান বেগম जो বিশেষত ধীর সর্বানপিমাং পৃথিবীং শিষ্যাৎ। মানে পুরো পৃথিবীকে সে শিষ্য বানিয়ে ফেলতে পারে, মানে শাসন করতে পারে। তো এইখানে আমাদের জানতে হবে জিহ্বা বেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জিহ্বার বেগের জন্যই আমরা প্রকৃতি থেকে যে সমস্ত খাদ্য গ্রহণ করি সেগুলোই আমাদের মধ্যে গুণের সঞ্চার ঘটায়। তাই এই যে আমরা যে কোনো কাজ করি, প্রকৃতির 3টে গুণ, এই গুণ উৎপন্ন হয় বিশেষত আমাদের প্রকৃতিকে দহন করার ফলে, প্রকৃতিজাত খাদ্য গ্রহণ করার ফলে, আর আমাদের সঙ্গ করার ফলে। তখনই আমরা এই যে আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়। এই যে আপনারা সকালবেলায় আপনারা এতজন সাধু, তার সঙ্গে যখন আমি সঙ্গ করছি তখন আমার মনের মধ্যেও পবিত্রতা চলে আসে আপনাদের সঙ্গে সঙ্গ করার জন্য। বা ভাইস ভার্সা, সেটা উল্টো হয়, যে এর মধ্যে যদি একজনও যদি পবিত্র থাকে তার পবিত্রতা কিন্তু আমরা সবাই শেয়ার করে নিই। আর এটাই হচ্ছে সাধু সঙ্গর মূল কথা। দেখুন, আমরা যতক্ষণ এই প্রোগ্রামের মধ্যে থাকি, আমরা কেউ পার্টি পলিটিক্স বা কুটকাচালি কোনো কিছুর মধ্যে আমরা যুক্ত থাকি না। আমাদের একটাই লক্ষ্য থাকে, ভগবানের কথা বেশি বেশি করে বলা, ভগবানের কথা শোনা এবং নিজেদের জ্ঞান আরোহণ করা এবং পবিত্রতা বর্ধন করা। তাই বলছে, শ্লোকটির অর্থ হচ্ছে, জড় সকলই জড় প্রকৃতিজাত, জড় প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। কর্ম না করে কেউ ক্ষণকাল থাকতে পারে না। কারা কর্ম করতে বাধ্য হয়? এই জীব। জীব কারা? আমরা। হ্যাঁ, জীবন্ত প্রাণীরা আমাদের কর্ম করতে হবে। আগে কি বললো? আগের শ্লোকটি মনে করুন, 4 নম্বরে কি বললো? কর্ম ত্যাগ করে কেউ বাঁচতে পারে না। আর কর্মফল ত্যাগ করেও, মানে কর্ম ত্যাগ করার মাধ্যমে কর্মফল থেকে কেউ মুক্ত হতে পারে না। আবার কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না। হ্যাঁ, কর্ম ত্যাগ আর কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। মানে বলছে যে কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে যে আমি কর্মই করব না, তাও কিন্তু কর্মফল থেকে সহজে বাঁচা যায় না। আর বলছে কর্ম ত্যাগের মাধ্যমে, কাজই ত্যাগ, কর্ম ত্যাগই করে দিলাম, তার মাধ্যমে কিন্তু সিদ্ধি লাভ করা যায় না। তাই কারণ কি বলুন তো? আমাদের সব সময় কিছু না কিছু কর্ম করতেই হবে। আর কর্মটা আমরা করি কিভাবে? কিভাবে করি? প্রকৃতির 3টে গুণের দ্বারা চালিত হয়ে। এই জায়গাটা আপনারা বুঝে নিন, মানে মনের মধ্যে বসান, যে আমরা যে কোনো কাজ করি আমাদের গুণের দ্বারা চালিত হয়ে। আমাদের প্রকৃতির 3টে গুণ কি কি? সত, রজ এবং তম। তার মানে আমরা যে ধরনের কাজগুলো করি সেই কাজগুলির জন্য মেনলি কে রেসপন্সিবল? বলুন, কে রেসপন্সিবল? আমরা যে কাজগুলি করি তার জন্য কে দায়ী? আনমিউট করুন, করে বলুন, বলুন, আনমিউট করুন। প্রকৃতি প্রকৃতির তিনটি প্রকৃতির গুণ, গুণ। প্রকৃতির গুণ কি কি? গুণগুলি? সতরজতম। শত, রজ, তম, 3টে গুণ। এই শতগুণে যখন আমরা অবস্থিত থাকি তখন আমরা ভালো ভালো কাজ করি। রজগুণে যখন থাকি তখন আমরা কি করি? অ্যাগ্রেসিভ কাজ করি, এই কাজ, এই কাজ, সেই কাজ, এই আমাকে অর্থ উপার্জন করতে হবে প্রচুর পরিমাণে, এই করতে হবে, যত কিছু করতে হবে, সব রজন। আর তমগুণে যখন থাকি তখন কি করি? তমগুণে থাকলে কি করি আমরা? অজ্ঞানতা, প্রমাদ, নিদ্রা, আলস্য, এগুলো হচ্ছে তমগুণের লক্ষণ। আর রজগুণের লক্ষণ কি? অ্যাগ্রেসিভ, এইটা আমাকে করতে হবে, এক্ষুনি করতে হবে, এই করছি, সেই করছি, আমি আরো ধন উপার্জন করব, এই করব, এই আমার প্রজেক্ট চলছে, এগুলো সব রজগুণ। আর শতগুণের কি? শান্তভাবে ঈশ্বর চেতনায় মগ্ন হওয়া, নিজের পবিত্রতা মেনটেন করা বা শাস্ত্র অধ্যয়ন করা, এগুলো হচ্ছে শতগুণের প্রধান বৈশিষ্ট্য। তো আমরা যে কাজগুলো করি আমাদের কার প্রভাবে করি? আমরা
যে কাজগুলো করি সেই কাজগুলি আমরা করি আমাদের এই প্রকৃতিজাত গুণ। আর প্রকৃতির গুণ কিভাবে আসে আমাদের মধ্যে? আমাদের মধ্যে প্রকৃতির গুণগুলো আসে আমাদের আহার এবং সঙ্গ করার মাধ্যমে। তার মানে আপনাদের যদি গুণের পরিবর্তন না হচ্ছে তাহলে দুটো জায়গাকে খুঁজতে হবে। এই দুটো জায়গায় বুঝি আমরা এখনো ঠিকভাবে শুদ্ধিকরণ করতে পারিনি। এক হচ্ছে আপনাদের সার্কেল, টিভিতে কত সিরিয়াল দেখছেন তারপরে নির্ভর করছে যে টিভির সঙ্গে কতক্ষণ সঙ্গ করলেন। সেখান থেকে আমাদের মধ্যে একটা জ্ঞানের সঞ্চার হবে বা আমাদের গুণের সঞ্চার হবে। আর হচ্ছে আমি কোন কোন রেস্টুরেন্টে চাকনাদার খাবার খেলাম। হ্যাঁ, এই খাদ্যের গুণ কিন্তু আমাদেরকে খুব প্রভাবিত করে। খাদ্যের গুণ খুব আমাদেরকে প্রভাবিত করে। যে রান্না করছে, কি রকম মানসিকতার সঙ্গে রান্না করছে, কি ধরনের পদার্থ রান্না করছে, সেগুলিও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেগুলিও গুরুত্বপূর্ণ। একটা এক্সপেরিমেন্টাল বিদেশি একজন করেছিল। বলছে দুটো গাছ রেখেছে, দুটো গাছ, হ্যাঁ, দুটো গাছ রেখে দুটো গাছ একই জায়গা থেকে তুলে এনে একই রকমের মাটি প্রস্তুত করে দুটো গাছ লাগিয়েছে। আর লাগিয়ে, তুলসী গাছই ধরুন, ধরে প্রতিদিন একটাতে ভালো ভালো কথা বলে জল দেয় আর একটাতে প্রতিদিন গাল দিয়ে দিয়ে জল দেয়। হুম। যে গাছটাতে ভালো ভালো কথা বলে, তার প্রশংসা করে, তার সবকিছু করে ভালো কথা বলে দেয়, সেই গাছটি খুব সুন্দরভাবে গ্রো করেছে। কিন্তু যেটাতে গাল মন্দ, ঘৃণার সঙ্গে যেটাতে প্রতিদিন জল দিয়েছে, সে গাছটা কিন্তু প্রথমে নির্জীব ছিল, দুর্বল ছিল, পরবর্তীতে মরে গেছে। তার মানে এর একটা ব্যবহারিক, যে কোনো জিনিসের একটা ব্যবহারিক প্রয়োগ কিন্তু প্রকৃতির উপরেও আমরা ফেলতে পারি আমাদের আচরণের দ্বারা। তো তাই এখানে কি বলল, যে আমরা যত কিছু কাজ করি আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে। খুবই গুরুত্বপূর্ণ কথাটি, খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা যে কোনো কাজ করছি তার জন্য আমরা আমাদের নিজেদেরকে দায়ী করি। দায়ী অবশ্যই। কোথা থেকে দায়ী হই আমরা? আমরা হই প্রকৃতির গুণ কিভাবে আমরা অর্জন করেছি বা প্রকৃতিকে কিভাবে আমরা দহন করেছি। তাই প্রকৃতিকে যখন আমরা দহন করি, এটাই হচ্ছে আমাদের দোষ। তার পরবর্তী কিন্তু প্রকৃতি আমাদের চালিয়ে দেয়। তো এই অধ্যায়ে গিয়েই আরো কিছুক্ষণ পরে এই একটা শ্লোক পড়বো 27 নম্বরের। আমরা যত কিছু করি প্রকৃতি করায় আমাদের। প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মণি সর্বস্ব। প্রকৃতির গুণ দ্বারা আমরা যে কোনো কর্ম করি। অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহাম ইতি মান্নাতে। আর আমরা অহংকারী, বিমূঢ় আত্মা, বোকা। আমি ভাবছি কি আমি ভগবদ গীতার ক্লাস করাচ্ছি, আমি ভাবছি যে এতজন ভক্ত আমার কথা শুনছে, এগুলো সব মূর্খামি, মানে আমার মূর্খতা। এই জিনিসটা যখন আমি অহংকারী হয়ে বুঝবো, তখন আমার কোনো বুদ্ধি নেই, আমার কোনো জ্ঞান নেই, এটা আমার অহংকারের প্রকাশ। কিন্তু যখনই আমি জানবো যে আমার মধ্যে সামান্য গুণের সঞ্চার বুঝি হয়েছে, যেটার প্রভাবে আমাকে এই ধরনের কাজ করতে বাধ্য করছে, তখন আমি জানবো যে হ্যাঁ, প্রকৃত অর্থে আমার মধ্যে হলেও কিছুটা গুণের সঞ্চার হয়েছে। ওই জানা পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন আমি এটার জন্য আমার নিজের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করব, তখনই কিন্তু আমি অহংকারী হয়ে গেলাম। তাই প্রত্যেক মুহূর্তে আমাদের জানতে হবে আমরা ভালো বা মন্দ যে কাজটাই করি, আমাদের মধ্যে প্রকৃতির গুণের দ্বারা এই কাজটি চালিত হচ্ছে। আর যদি তা ভিন্ন, যদি আমি নিজের তার ক্লেম নিতে যাই, নিজে যদি তার অবদান, মানে নিজে যদি তার, কি বলবো ওটাকে, মানে আহ নিজে যদি ক্লেম নিতে চাই, ক্লেমই বললাম, নিজে যদি তার ফলটাকে দিতে চাই, তখন আমি কি বলবো? আমি হচ্ছি অহংকারী বা আমি মূঢ়া, বোকা। ঠিক। তো তাহলে আমাদের জানতে হবে আমরা যে কোনো কাজ করি সেটি প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে। এবার প্রকৃতির গুণ, কোন গুণটি আপনার মধ্যে আসবে সেটি কিন্তু আপনার নিয়ন্ত্রণে, এটা মাথায় রাখতে হবে। সেই ফিল্টারটা যদি আমাদের ঠিক না থাকে, আমাদের জল যদি না থাকে, আপনি যতই ভালো রান্না করেন, জল যদি খারাপ হয় সবারই পেট খারাপ করবে, তাই না? তো সেই জন্য আমাদেরকে জানতে হবে যেন আমাদের কাছে পরিশুদ্ধ গুণ আমাদের কাছে আসে, তাহলে আমাদের কাজ কিন্তু পরিশুদ্ধ হবে। তাহলে গুণটা আসার জন্য আমাদের কি করতে হবে? আমাদের দুটো জায়গা, এক হচ্ছে আহার আর 2 নম্বর হচ্ছে সঙ্গ। এই দুটো জায়গা খুবই গুরুত্বপূর্ণ, আর এই দুটোর দ্বারাই আমাদের গুণের পরিবর্তন সম্ভব। যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করে শাস্ত্র নির্ধারিত বিধি নিষেধগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ পূর্বক পালন নাও করে, এমনকি সে যদি অধঃপতিত হলেও কোনো ক্ষতি বা অমঙ্গল হয় না। কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনাময় না হয়ে
না হয়ে পবিত্র হওয়ার জন্য শাস্ত্র নির্ধারিত সমস্ত আচার অনুষ্ঠান পালন করেও তাতে লাভ কি? সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। তাই সন্ন্যাস আশ্রমের অথবা কোনো শুদ্ধিকরণ পন্থার একমাত্র উদ্দেশ্য বা চরম লক্ষ্য কৃষ্ণ ভাবনামৃতের স্তরে পৌঁছতে সাহায্য করা। তা না হলে কিছুই সবকিছুই নিরর্থক বলে বিবেচিত হবে। তা মোটামুটি আমরা এই জিনিসটা বুঝলাম যে আমাদের গুণের পরিবর্তন না হলে আমরা কিন্তু যাই করি আমাদের কিন্তু বিপদে ফেলবে। এই জায়গাটা মাথার মধ্যে বসিয়ে নিন। ঠিক, এবার আপনার মধ্যে কিন্তু গুণ, খারাপ গুণ আছে। এবার আপনি চেষ্টা করছেন সেই গুণটাকে লুকিয়ে রেখে আপনি এবার ভালো হওয়ার জন্য বাইরে থেকে চেষ্টা করছেন, ভিতর থেকে নয়। দুই ধরনের প্রচেষ্টা, এক হচ্ছে ভিতর থেকে শুদ্ধিকরণ, আর দুই নম্বর হচ্ছে বাইরে দেখানো শুদ্ধিকরণ। হ্যাঁ, তো আমরা ভিতরে তো কিছু চেপে রেখেছি, কিন্তু বাইরেটা আমি দেখানোর চেষ্টা করছি। তাহলে কি হবে? তাকে কি বলা হয়? তাকে মিথ্যাচারী বলা হয়। তার কি বলছে শ্লোকটি? कर्मेन्द्रियाणि संयम्य ज अस्ते मनसा स्मरन् ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারো স উচ্যতে। কি বললো? কর্মেন্দ্রিয় সংযম্য। আমরা যে কোনো কাজ কি দিয়ে করি? কর্মেন্দ্রিয় করি। তাই কর্মেন্দ্রিয়গুলোকে আমরা সংযম করেছি। য আস্তে মনসা স্মরণ, আর মনে মনে আমি কিন্তু স্মরণ করছি কি? ইন্দ্রিয়ার্থান, ইন্দ্রিয়ের বিষয়সমূহ। মানে মনে মনে আমি কোনো জিনিস ভোগ করার ইচ্ছা প্রকট করছি, কিন্তু বাইরে থেকে দেখাচ্ছি আমি আমি ওটা আমি ওখান থেকে বিরত। মানে পেটে খিদে মুখে লাজ, যেটা বলে না, বা চোখে লাজ বলে না, যে পেটে খিদে আছে কিন্তু চোখে বা মনে লাজ, মানে লজ্জা। তো তাই বলছে যে আমি কর্মেন্দ্রিয়গুলোকে আমি সংযত করার চেষ্টা করছি, কিন্তু মনে মনে আমার ইচ্ছা আছে। তো এই ধরনের ঘটনাকে বলছে মিথ্যাচার। এই রকম কর্ম করা চলবে না। তাই কি বলছে? যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়সমূহ স্মরণ করে সে মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে, এবং তাকে মিথ্যাচারী বলা হয়। কাকে মিথ্যাচারী বলা হয়? যে চাইছে, মন কিছু চাইছে আর সে বাইরে থেকে দেখাচ্ছে না, সে কিন্তু আর্যবম হলো না। ব্রাহ্মণের গুণ কি? আর্যবম। আর্যবম মানে হচ্ছে সরলতা। তার ভিতরটাও যেমন, বাইরে তাও তেমন। তো এখানে কি বলছে? মনের মধ্যে তো একরকম পুষে রেখেছে, আর বাইরে থেকে আর এক রকম করার চেষ্টা করছে। তাহলে তাকে বলা হয় মিথ্যাচারী। হ্যাঁ? কেন বলছে এই কথাগুলো? এগুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। যে আমরা তাহলে একটা জিনিস আমরা বুঝে নিলাম যে কর্মেন্দ্রিয়, আমরা যে কোনো কর্ম করা, কর্ম ফল ত্যাগ আর কর্ম না করার মধ্যে পার্থক্যটা বুঝে নিলাম। আর তারপরে কি বললো? যে আমরা কর্ম না করে থাকতে পারবো না আমাদের, আর এই কর্মগুলি করি আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে। আর কেউ যদি তার বহির ইন্দ্রিয়কে যদি দমন করার চেষ্টা করে আর অন্তরে যদি কামনা বাসনা পুষে রাখে, তাকে মিথ্যাচারী বলা হয়। তারপরে বলা হচ্ছে, তারপরের শ্লোকে কি বলা হচ্ছে? যস্ত্রিন্দ্রিয়াণি মনসা নিয়ম্য অভরতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগাসক্তো কর্মযোগম আসক্তো স বিশিষ্যতে। এটা ছন্দটা ঠিক হলো না। কি বললো? যস্ত্রিয়ান্দ্রিয়াণি মনসা নিয়মার নিয়মার ভর্তের্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগম শক্ত সবিশেষ্যতে। বলছে, হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করে তিনি অনেক গুণে শ্রেয়। এখানে আগেরটাই কি পড়লাম? বহির ইন্দ্রিয়কে কন্ট্রোল করলো, করে মনে মনে চাইছিল। আর এখানে কি বলছে? মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে। দুটো জিনিস বুঝবেন। একটা হচ্ছে যে আমি বাইরে থেকে, আমার ভিতরে অসুখ আছে, বাইরে থেকে ওষুধ লাগাচ্ছি একটা। আর এখানে হলো ওষুধ খেয়ে ভিতর থেকে রোগটাকে সারানো। ঠিক। তাই বলছে প্রথমটায় কি করলাম? আমরা বহির ইন্দ্রিয়কে কন্ট্রোল করার চেষ্টা করলাম, কিন্তু মনে মনে চাইছি। আর এখানে কি বলছে? যিনি মন দ্বারা ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করছে। বোঝা গেল? ভিতর থেকে কন্ট্রোল একটা, আর বাইরে থেকে কন্ট্রোল। যখন বাইরে থেকে কন্ট্রোল করার চেষ্টা করি তখন সেটাকে বলছে মিথ্যাচার। মনের মধ্যে কিছু ইচ্ছা আছে, বাইরে আমি দেখাচ্ছি না, সেটাকে বলছে মিথ্যাচার। কিন্তু যদি আমি মনকে পবিত্র করে কিছুটা সংযত করে যদি ইন্দ্রিয়গুলোকে সংযত করার চেষ্টা করি আর কর্মযোগের অনুষ্ঠান করে, তা অনেক গুণে ভালো।
ভালো তো, আমরাও তো তাই বুঝি বুঝি, তাই না? মনে মনে অন্য কিছু চাই আর বাইরে থেকে দেখাচ্ছি, তার থেকে তো ভালো মন থেকে যেটা চাই সেটাই যদি আমি করি, সেটাই তো ভালো তো, নাকি? সেটাই এখানে বলা হয়েছে। হ্যাঁ, কি বলছে? উচ্ছৃঙ্খল জীবনযাপন ও ভোগবৃত্তির জন্য ভণ্ড সাধু জীবন অবলম্বন করার পরিবর্তে সকর্মে নিযুক্ত হয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা বহু গুণে ভালো। কি বললো? উচ্ছৃঙ্খল জীবনযাপন বা ভোগ তৃপ্তির জন্য ভণ্ড সাধু জীবন অবলম্বন করার পরিবর্তে সকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা বহু গুণে ভালো, যা হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া যায়। প্রধান স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণু চরণাবিন্দের আশ্রয় লাভ করা। সমস্ত বর্ণাশ্রম ধর্মের পরিকাঠামো তৈরি হয়েছে আমাদের এই চরম লক্ষ্যে পৌঁছতে সাহায্য করার জন্য। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম সাধন করার মাধ্যমে একজন গৃহস্থ সেই গন্তব্যে পৌঁছতে পারে। আত্ম উপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন পূর্বক নিরাসক্তভাবে কর্তব্য সম্পাদন করার মাধ্যমে উন্নতি সাধন করা যায়। অজ্ঞ জনসাধারণকে প্রতারণা করার জন্য লোক দেখানো আধ্যাত্মিকতা অবলম্বনকারী ভণ্ডের থেকে ঐকান্তিক ব্যক্তি এই পদ্ধতি অনুসরণ করেন। তিনি অনেক উন্নত স্তরে অবস্থিত। যে ভণ্ড সাধু জীবিকা নির্বাহের জন্য ধ্যান করার ভান করে, তার থেকে রাস্তার একদম কর্তব্যনিষ্ঠ ঝাড়ুদার অনেক বেশি মহৎ। কি বলা হলো? একজন সাধু সেজে সে যদি অর্থ উপার্জন করার জন্য বা লোককে ঠকানোর জন্য যদি সাধু সেজে ঘুরে বেড়ায়, তার থেকে বলছে রাস্তার ঝাড়ু দেওয়ার অনেক মহৎ। ঠিক, তার মানে আমাদের ভিতরে কোনো ছল রেখে আমরা বাইরের কিছু প্রদর্শন করব না। এখানে এই জিনিসটার উপরে খুব বেশি জোর দেওয়া হয়েছে। ঠিক, এবার 8 নম্বরে আমরা চলে যাই। কি বলছে? নিয়তং কুরু কর্ম তং কর্ম জ্যায় হি কর্মণা শরীরা যাত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্মণঃ। নিয়তং কুরু কর্ম তং কর্ম জ্যায় জ্যায় হি কর্মণম শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্মণ। বলছে তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ করে কর্মের অনুষ্ঠান, কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কি বললো এখানে? একদম পরিষ্কার, কর্ম ত্যাগ করার পরিবর্তে কর্মের অনুষ্ঠান শ্রেয়। এবার কিভাবে কর্মের অনুষ্ঠানটা করবে সেটা বলবে। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। কি দেহযাত্রা মানে? আমরা যে বেঁচে আছি, বেঁচে থাকার জন্য কিছু না কিছু কর্ম করতে হবে। কর্ম ত্যাগ করে কেউ বেঁচে থাকতে পারে না। কি করতে পারে না? কর্ম ত্যাগ করে কেউ বেঁচে থাকতে পারে না। কর্ম কেন ত্যাগ করবে? কর্মফল থেকে বাঁচার জন্য। তাই বলছে কর্মফল থেকে বাঁচার জন্য কর্ম ত্যাগ করা থেকে যে কাজের মধ্যে যুক্ত আছি সেই কাজটা করা অনেক শ্রেয়। যেমন আগেরটাই বললো ভণ্ড সাধু সাজার থেকে রাস্তার ঝাড়ুদার অনেক শ্রেয়, অনেক মহৎ, তেমনি বলছে তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো। করতে বলছে শাস্ত্র নির্ধারিত, কিন্তু কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। যারা ভাবে যে কর্মই করব না তাহলে কোনো ফল আসবে না, তার থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়। কিভাবে কর্মটি করতে হবে সেটা পরে দেখব। তারপরে কি বললো? কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। এই যে আমরা যে জীবিত আছি, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, এই প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গেও এই শরীরকে জীবনকে বাঁচানোর জন্য আমাদের কিছু না কিছু কর্ম করতে হয়। আমরা কর্ম ত্যাগ করে সেটা করতে পারবো। তাই এবার এটাকে জানার জন্য দুখানা শ্লোক আমি খুব বলি, সেগুলো ভাগবতমের শ্লোক। তো সেখানে বলছে যে যে ধর্মে বর্ণে আছে সেখানে থেকে ও এমন কিছু করা উচিত যাতে ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারে। সে যে বর্ণেই থাকুক আর যে আশ্রমেই থাকুক। আপনাদের বলেছিলাম না যে আমাদের 26টি গুণ থাকে? 16 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো আমরা 26টি গুণ কিভাবে তৈরি হয়েছে। হচ্ছে 18টি হচ্ছে বর্ণ অনুসারে, আর আর 8টি হচ্ছে আশ্রম অনুসারে।
তো সেখানে ব্রাহ্মণের গুণ বলা হয়েছিল 12টি। কেউ যদি ব্রাহ্মণ শ্রেণীতে থাকে তার মধ্যে কিন্তু এই 12টি গুণ থাকতে হবে। একটা গুণের ভায়োলেট করলেও সে কিন্তু সেই মানে নিয়ম অনুযায়ী সে অপরাধী। কিন্তু সেক্ষেত্রে তার জন্য যে ফল পাবে, একজন শূদ্র তার শুধু একটাই গুণ লাগে, সে অমানিন, মানে অমানিতা, সে কারোর থেকে মান চাইবে না। আর বাকি গুণগুলো তার নাও থাক, দুজনের পর্যায়ে সেম। বোঝা গেল কি বললাম? এবার একজন ব্রাহ্মণের 12টা গুণ থাকা দরকার, ঠিক 12টা গুণের মধ্যে একটা গুণ দুর্বল হয়ে গেছে, হয়ে সে কর্মকর্তব্য করছে, সে যা ফল পাবে তার থেকে বেশি ফল পাবে একজন শূদ্র যদি সে অমানিতা যদি দূর করতে পারে নিজের মধ্যে থেকে, করে সে যদি তার নিজস্ব কর্মকর্তব্য করে। বোঝা গেল? তার মানে যে 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 গুণগুলো অর্জন করেছে সেই গুণগুলোকে নিয়ে চলতে হবে। মানে ব্রাহ্মণ শ্রেণীতে যদি কাউকে থাকতে হয় তাহলে 12টা গুণই মানতে হবে। ক্ষত্রিয়তে হতে গেলে তাকে 3টে গুণই মানতে হবে। বৈশ্যতে হতে গেলে তাকে তার 2টো গুণই মানতে হবে। শূদ্রতে হতে গেলে তার একটা গুণই মানতে হবে। তাহলে এইভাবে যখন তারা নিজের নিজের গুণগুলোকে বর্তমান রেখে সে যখন কর্তব্য করবে, তখন আর তার কোনো ভয় নেই, সে কোনো ফল হবে না, সে কখনো নিজে কোথাও পতিত হবে না। তাই বলছে কর্ম ছাড়া কেউ কখনো জীবন যাত্রা নির্বাহ করতে পারে না। মানে জীবন ধারণের জন্য আমাদের কিছু না কিছু কর্ম করতেই হবে। তাই ক্ষত্রিয় সে সৈনিকের কর্ম করুক, কিন্তু তার উদ্দেশ্য কি? তার দ্বারা সে ভগবানের সন্তুষ্টি বিধান করা। অর্জুন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিল ক্ষত্রিয় হিসাবে নয়, অর্জুন যুদ্ধ করেছে প্রথমত, যুদ্ধ করার ইচ্ছা অর্জুনের মধ্যে যখন নষ্ট হয়ে গেছে, তখন অর্জুন কিন্তু নিজের মধ্যে ক্ষত্রিয়তা হারিয়ে ফেলেছিল। ক্ষত্রিয়র মধ্যে যে যে বা তেজ, সে তেজ কিন্তু অর্জুনের কমে গেছিল। তখন কে ভগবানের কাছে সমর্পণ করলো। এবার ভগবান তার নিয়ন্ত্রণ নিয়ে অর্জুনকে বলল, তুমি আমার নির্দেশে কাজ করো, তোমার ইচ্ছাকে পূর্তি করার জন্য নয়, তুমি আমার নির্দেশে কাজ করো। তুমি আমাদের পায়ে কাঁটা ঢুকে গেলে আমরা হাত দিয়ে বার করার চেষ্টা করি, কাঁটা যদি হাত দিয়ে না হয় তাহলে আমরা সূঁচ দিয়ে তার আশপাশটা একটু খুঁড়ে নিই, নিয়ে আমরা সন্না দিয়ে কাঁটাটাকে বার করি, তাই তো? কিন্তু সন্নাটা যদি পাতার পায়ের কাছে রেখে দেন, তাহলে কি সন্না কাঁটা বার করতে পারবে? না, আপনার হাতকে ব্যবহার করতেই হবে। কিন্তু হাতেও হচ্ছে না, তাই আমি সন্নাটি ব্যবহার করলাম। তাই অর্জুন অর্জুন সেখানে কি রূপে কাজ করেছে? সন্না রূপে কাজ করেছে, সন্না রূপে। হ্যাঁ, ভগবানের আদেশ পালন করার জন্য। তাই অর্জুন শেষে কি বলেছিল? যথা সৌসি তথা কুরু, আপনি যা বলবেন আমি সেটাই করব, আপনার ইচ্ছা অনুযায়ী আমি কাজ করব। তাই অর্জুন যুদ্ধ করেছিল ভগবানের নির্দেশ মেনে, ভক্ত হয়ে, ভগবানের ভক্ত হয়েও কাজ করেছে। নাকি ও নিজেকে ক্ষত্রিয় ভেবে নিজে কাজটি করছি বলে ক্লেম নিয়ে নয়। যেটা বারবার বলা হচ্ছে যে প্রকৃতির গুণের দ্বারা চালিত হয়ে আমরা সমস্ত কিছু কাজ করি। তাই অর্জুনকে যখন ভগবান বুঝিয়ে দিয়েছে তুমি ক্ষত্রিয়, এক জায়গাতে বুঝিয়েছে তুমি ক্ষত্রিয় সাংখ্যযোগের বেলায়, কিন্তু পরবর্তীতে অর্জুনকে বলেছে তুমি ভক্তি হও, ভক্ত হও, তুমি যোগী হও। তাই ভগবানের যখন অর্জুন ভক্ত হয়েছে, তখন অর্জুনের মনের মধ্যে ওই চিন্তাটা রাখেনি যে আমি ঠিক করছি না ভুল করছি, ভগবান যা বলেছে আমি তাই করে নিলাম। এটাই হচ্ছে সমর্পণ। তো সেই সমর্পণ অর্জুন দেখিয়েছে। তাই এখানে কি বলছে? যে যে কোনো, আমরা প্রথমে কি পড়লাম? যে 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 কর্মত্যাগের থেকে কর্মফল, কর্মত্যাগের থেকে কর্ম করা ভালো। ফল ত্যাগের কথা এখনো আমরা কিন্তু ওখানে পড়িনি। এইবার বলছে শুনুন, যজ্ঞার্থাৎ কর্ম ন অন্যত্র, যজ্ঞার্থ কর্ম নন্যত্র, লোকো হয়ং কর্ম বন্ধনঃ, তদার্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচারা। কি বলল এখানে? বলল যোগার্থং কর্ম ন অন্যত্র, লোকো হয়ং কর্ম বন্ধনঃ, তদর্থ কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। বলছে বিষ্ণুর বিধিবিধান মানে যজ্ঞ। যজ্ঞ কথার অর্থ যে কোনো যে ভগবানের উদ্দেশ্যে বা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করি। এখানে স্পেশাল বিশেষভাবে বলছে বিষ্ণুর বিধিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত। হুম, বিষ্ণুর বিধিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে এই জড় জগতের বন্ধনের কারণ হয়। হে কুন্তীয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্য তুমি
তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো, এইভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এইবার আর আমি নিজেকে ওই দুটো শ্লোক থেকে আপনাকে আটকাতে পারলাম না, আমাকে দুটো শ্লোক বলতেই হবে। কি বললো? প্রত্যেকটা মানুষকে কর্ম করতে হবে। কর্ম মানে হচ্ছে এখানে যজ্ঞ। আর যজ্ঞ করতে হবে কার জন্য? ভগবানের জন্য। এইবার আমরা যে রান্না বান্না করি, অফিসে যাই, এই কর্ম কাজ করি, তাহলে এগুলো কার জন্য করছি? এগুলো তো আমার নিজের ইচ্ছা পূরণের জন্য করছি না। বলছে এই ইচ্ছা পূরণটাতেও কোনো দোষ নেই যদি আমাদের ইচ্ছা পূরণের মাধ্যমে পরবর্তীতে আমরা ভগবানের জন্য যুক্ত হতে পারি। তার মানে আমরা যে কাজটাই করছি সেই কাজটির উদ্দেশ্য যদি হয় কি আমরা জীবন ধারণ করছি, জীবন ধারণ কেন করছি? ভগবানের সেবা করার জন্য। এই রকম ভাবে যদি আমরা উদ্দেশ্যকে চালিত করতে পারি তাহলে সমস্ত যজ্ঞই কিন্তু পবিত্র। আর না হলে আমাদের কর্মের বন্ধনে, যখনই আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু কাজ করছি তখনই কিন্তু আমরা কর্মের বন্ধনে ফাঁসছি। কিন্তু যদি বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য করছি তাহলে কিছু নেই। শ্লোকটি এমনটা বলছে, অত পুম্ভীর দ্বিজ শ্রেষ্ঠ, অত পুম্ভীর দ্বিজ শ্রেষ্ঠ, হে ব্রাহ্মণগণ, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ। তোমাদেরকে কি বলছি? মানে নৈমিষারণ্যের জঙ্গলে বলছে সুত গোস্বামী। এত প্রম্ভি দ্বিজ শ্রেষ্ঠ। দ্বিজ মানে হচ্ছে যাদের দুবার জন্ম হয়, শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ। তার মানে ব্রাহ্মণ শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ, ব্রাহ্মণদের দুবার জন্ম, একবার হচ্ছে দীক্ষার মাধ্যমে আর একবার এমনি নর্মাল জীবন। তো তাই বলছে অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ, বর্ণ আশ্রম বিভাগস্য। বর্ণ আর আশ্রমে যে আমাদের সমাজকে ভাগ করা আছে, তো বলছে অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগস্য স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য। আমরা যে যে বর্ণ এবং আশ্রমে আছি সেইখানে থেকে ঠিকভাবে যদি আমরা সেই ধর্মটি পালন করতে পারি, স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিদশনম। আর আমরা এমনভাবে আমাদের কর্মগুলো করব যে যে বর্ণে যে যে অবস্থাতে আছে সেখানে থেকে আমাদের কর্মগুলো যদি বিষ্ণুর যদি আহ হর্ষ দিতে পারি, বিষ্ণুর যদি সন্তুষ্টি বিধান করতে পারি, তাহলে আমাদের কিন্তু কোন রকমের পাপের বন্ধনে ফাঁসবো না। কথাটা আরেকবার বলি, আমরা যে যে বর্ণ এবং আশ্রমে আছি, আমাদের চারটে বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, প্রত্যেকের আলাদা আলাদা গুণ আছে, প্রত্যেকের আলাদা আলাদা এই বিভাগীকরণ গুণ আর কর্ম অনুসারে জন্মগত নয়। তাহলে যে যে কর্ম করছে সেই কর্ম করার ফলে যদি ভগবানের সন্তুষ্টি বিধান হয় তাহলে তার কোনো বন্ধন নেই, সে কোনো জায়গায় ফাঁসছে না। তাহলে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কি করতে হবে? আমাদের ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কি করতে হবে? কর্মটা করে ফলটা ভগবানকে অর্পণ করতে হবে। তাহলে আর শাস্ত্রবিধিত আমাদের কর্ম করতে হবে। বা শাস্ত্রবিধিত কর্ম করে কর্মের ফল যদি ভগবানকে অর্পণ করি, যে বর্ণে আর যে আশ্রমে আছে, কোনো আশ্রমে দোষ নেই, বর্ণে দোষ নেই, প্রোভাইডেড আমরা যে কাজটা করছি সেই কাজটা যেন ভগবানের সন্তুষ্টি বিধান করে। এবার ভগবানের সন্তুষ্টি বিধান হচ্ছে কি হচ্ছে না কিভাবে জানবো? সেটি জানবো আমরা শাস্ত্রের নির্দেশ পালন করে। শাস্ত্রে লেখা আছে কি করলে ভগবানের সন্তুষ্টি বিধান হয়। তাই বলছে পুম্ভি পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণ আশ্রম বিভাগ স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতশনাম। যদি হরির তোষণা হয়, হরির সন্তুষ্টি বিধান হয়, তাহলে আমরা যে বর্ণ এবং আশ্রমে থেকে যে কাজটা করছি সেটি শ্রেষ্ঠ কাজ। বোঝা গেল? আর একটা এর সঙ্গেই সম্পর্কযুক্ত আছে, সেটিও আছে, এতব্যাম শঙ্খ যোগ ভাম স্বধর্ম পরা নিষ্ঠয়া। আগে কি বললো? স্বধর্ম স্ব অনুষ্ঠিতাংশ স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য। আর এখানে কি বললো? স্বধর্ম পরা নিষ্ঠায়া। অতি নিষ্ঠার সঙ্গে নিজের ধর্ম পালন করে আমাদের জন্মকে আমরা আমরা জন্মকে সার্থক বানাতে পারি যদি অন্তে শেষে যদি আমরা নারায়ণের স্মৃতি ভগবানের যদি স্মরণ করতে পারি। তো কি বললো? এতভ্যাম শঙ্খ যোগ অভ্যাম স্বধর্ম পরা নিষ্ঠায়া জন্ম লাভে পরম পুংসং অন্তে নারায়ণ স্মৃতি। তো নারায়ণের স্মৃতি যদি অন্তে এসে যায়, সাকসেসফুল হয়ে গেলাম। যদি আর যখন জীবিত আছি তখন কি করা উচিত? আমরা যে বর্ণে আছি আর যে আশ্রমে আছি শাস্ত্র বিহিত ভাবে আমাদের কর্ম সম্পাদন করা এবং কর্মের ফল সম্পূর্ণভাবে ভগবানকে নিবেদন করা। বাস, बहुत खूब सिंपल प्रोसेस, खूब सिंपल प्रोसेस।
তো 9 নম্বর পর্যন্ত পড়লাম, তারপরে 10 নম্বর থেকে একটু একটু আলাদা ধরনের হলেও এবার যজ্ঞের উপরে বেশি জোর দেওয়া হবে। যজ্ঞটা কি? যে কোনো কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়, যজ্ঞ থেকে আমরা জানবো বৃষ্টি হয়, বৃষ্টির থেকে অন্ন উৎপন্ন হয়, অন্ন থেকে মনুষ্য খেয়ে জীবন ধারণ করে। আর কোথায় থেকে আসলো এই যজ্ঞের কথাগুলি? কর্ম থেকে। কর্ম কোথায় থেকে আসলো? বেদ থেকে। বেদ কোথা থেকে আসলো? ভগবানের মুখ নিঃসৃত বাণী। কার মাধ্যমে? ব্রহ্মার মাধ্যমে বলছে বেদ, আর ব্যাসদেব লিপিবদ্ধ করলো। তারপরে সেগুলো পড়ে কর্মকাণ্ড অনুষ্ঠান করা হলো, কর্মকাণ্ড করে কি হলো? বৃষ্টি হলো, বৃষ্টি থেকে অন্ন হলো, অন্ন খেয়ে মানুষ জীবন ধারণ করলো। তো এটা হচ্ছে পরবর্তীতে আমরা জানবো, এই পুরো পদ্ধতিটা দেওয়া আছে। তো আমরা এখনো পর্যন্ত যেটা জানলাম যে ভগবানের উদ্দেশ্যে কৃত যজ্ঞ, যে যে বর্ণ এবং আশ্রমে আছে সে সেখানে থেকেই সে যদি বিধিসম্মত বা শাস্ত্র অনুমোদিত কর্ম করে যদি ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারে, তাহলে তার জীবনের উদ্দেশ্য সার্থক। হুম। 1 মিনিট দেখি নি ছন্দ কি হয়। ঠিক আছে, দেখি 10 নম্বরটা। সহযোগ্যা সহযোগ্যা প্রজা সৃष्ट्वा পুরা বাচ প্রজাপতি আনেন পশি বিশ্বদ্ধ মেষ বহু স্তিষ্ট কামধুক। কি বললো? সহযোগ্য সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরা বাচ প্রজাপতি আনেন পহ বিশ্বদ্ধম এসব অন্তু ইষ্ট কামধুক। ভেঙে ভেঙে পড়লাম। বললো সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ যজ্ঞ তোমাদের জীবনের অভীষ্ট লক্ষ্য বা ইচ্ছা পূরণ করবে। তো এখানে কি হলো? যখন সৃষ্টির প্রারম্ভে, সৃষ্টি কোথায় থেকে হচ্ছে? ব্রহ্মা থেকে হচ্ছে। আর ব্রহ্মার কি হচ্ছে? ব্রহ্মা যখন সৃষ্টি করলেন, ব্রহ্মা কি করলেন? যে বাকি জিনিসগুলো, মনুষ্যগুলোকেও তৈরি করে তাদেরকে প্রজাপতি, প্রজাপতি কি বললেন? বললেন যে সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তার যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ করো আর তোমরা সমৃদ্ধ হও, অনেক সন্তান সন্ততি উৎপন্ন করো এবং জগৎ সংসারে সৃষ্টির বিকাশ বা সৃষ্টিটাকে বাড়াও। এই এই জন্য যজ্ঞ তোমাদের অভীষ্ট লক্ষ্য পূরণ করবে, অভীষ্ট পূরণ করবে। এবার আমাদের জানতে হবে সৃষ্টি, সৃষ্টি যখন হয়েছে, এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, সৃষ্টির পরে যখন মনুষ্যকে সৃষ্টি করা হলো বা প্রাণী বাকিদের তৈরি করা হলো, তো ভগবান তো বলে দেবে না যে কিভাবে এই সংখ্যা বাড়ানো যাবে। কারণ সৃষ্টি যখন করেছে, আপনি যদি কোনো একটা ফার্ম তৈরি করেন, যে কোনো পশু পালনের বা যে কোনো ফার্ম তৈরি করলে, দুটো প্রাণী আনলেন, এনে তারপরে তো তাদেরকে সব ব্যবস্থা করে দেবেন যাতে তারা অনেক সংখ্যায় বাড়তে পারে, তাই না? তো ভগবান যখন সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ সকল প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন যে এই যজ্ঞের দ্বারা উত্তরোত্তর সমৃদ্ধ। যজ্ঞ কি পদ্ধতির কথা বলছে? যজ্ঞ কর্মের কথা বলছে। যে পদ্ধতি, শাস্ত্রবিধিত কর্মের পদ্ধতিকে এখানে যজ্ঞ বলছে। কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে, সমস্ত যা ইচ্ছা মনের মধ্যে পুষে রেখেছে তাই সবগুলো পূরণ করবে। প্রজাপতি ভগবান শ্রী বিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করার মাধ্যমে মায়াবদ্ধ জীবেদের ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই সমস্ত জীব এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়েছে। আমরা এই জড়জগতে আবদ্ধ হয়ে গেছি কেন? কারণ আমাদের সঙ্গে ভগবানের সম্পর্ক আমরা ভুলে গেছি। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়, যে সম্বন্ধে ভগবত গীতায় বলা হয়েছে, বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য। ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। তাকে মানে কাকে জানা? ভগবানকে জানা। তো বেদ আমরা 2 নম্বর অধ্যায়ের আমরা 45 নম্বর শ্লোকে, 46 নম্বর শ্লোকে আমরা পড়েছি। 46 নম্বরে কি পড়েছি? যে জাবান অর্থ উদাপানে সর্বস্ব সম্প্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত।
ছোট জলাশয়ে যে কাজ হয় বড় জলাশয়ে দিয়ে সেই কাজগুলো অবশ্যই হয়ে যায়। উদাহরণ দিয়ে কি বলেছিলাম, আপনার কাছে যদি একটা 100 টাকার নোট থাকে, আপনার বা 100 টাকা থাকে, সেই 100 টাকার মধ্যে আপনার 5 টাকা আছে এবং 5 টাকার প্রয়োজনীয় কাজ আপনি কিন্তু সম্পন্ন করতে পারেন। এখানে ওখানে ওই এত এই ধরনের এক্সাম্পল দেওয়া হলো কেন, তার পিছনে কি আছে? বলছে বেদ পড়ে কি জানা যাবে, ভগবানকে জানা যাবে। কিন্তু কেউ যদি ভগবানকে জেনে যায়, তাহলে বেদ তার কাছে 5 টাকার মতো 100 টাকার সামনে, ঠিক? তাই এখানে বলা হচ্ছে যে এই যজ্ঞ করো, করে তোমাদের অভীষ্ট লক্ষ্যে তোমরা অভীষ্ট লক্ষ্য পূরণ করবে। সৃষ্টিকর্তা প্রারম্ভে যজ্ঞাদি সহ সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের অভীষ্ট লক্ষ্য পূরণ করবে। আর ভগবান কি বললেন? বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য। আর বৈদিক মন্ত্র যেটা বলা হয়েছে, বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। তাহলে যদি আমরা ভগবানকে জেনে ভগবানের নির্দেশ অনুসারে যদি কর্ম করতে থাকি, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি এই জড়জগতে পৃথিবীতে থেকে যদি আমরা নিয়ম ভাঙি, তাহলে আমাদের জেলে পাঠানো হবে, তাই না? নিয়ম ভাঙলে জেলে পাঠানো হবে। কিন্তু যদি নিয়ম না ভাঙি, তাহলে পুলিশ কি কাউকে ধরবে? পুলিশকে ভয় পাওয়ার কারণ আছে না। কিন্তু আমরা প্রতিনিয়ত নিয়ম ভাঙছি, সেই জন্য আমরা দেব দেবতার কাছে আশ্রয় নিই যে আমাকে ভগবান, এই দেবতাদের, এই মা, এই বাবা, তুমি আমাকে বাঁচিয়ে দাও, তাই না? কারণ আমরা নিয়ম ব্রেক করবে বলে। কিন্তু যদি আমরা শাস্ত্র বিধিত নিয়ম পালন করে যদি আমরা ঠিকভাবে জীবনযাপন করি, আর তার দ্বারা যদি ভগবানের যদি প্রীতি বিধান করি, ভগবানের যদি সন্তুষ্টি বিধান করি, তাহলে আমাদের উদ্দেশ্য সাধিত হবে। তারপরে বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? যে কলিযুগে আচ্ছা, এইখানে 1 মিনিট থামুন, এইখানে খুব গুরুত্বপূর্ণ একটু জায়গা আছে। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি, তার সমস্ত জীবের, তিনি সমস্ত জীবের পতি, পিতাও বলতে পারেন, সেড গিভিং ফাদার ভগবান একবার বলেছেন। তিনি সমস্ত বিশ্ব চরাচরের পতি, পতি মানে অধীশ্বর। তিনি সমস্ত সৌন্দর্যের পতি। তার কাছে আচ্ছা কি কি জিনিস আছে ভগবানের কাছে? ভগবান বিষ্ণু হচ্ছে তার মানে ষড় ঐশ্বর্যের কথা বলছে এখানে, সমস্ত জীবের। তার কাছে সমস্ত বিশ্ব চরাচরের প্রতি, তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি, তিনি সকলের ত্রাণকর্তা। তিনি এই জড় জগৎ সৃষ্টি করেছেন বদ্ধ জীবকে যজ্ঞ অনুষ্ঠান করে তাদের বিধানে সুযোগ প্রদান করার জন্য, যার ফলে এই জড় জগতে নিরুদ্দিক নিরুদ্বিগ্নভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে। তারপর বর্তমান জড়দেহ ত্যাগ করার পর তারা ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। তার মানে আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু বেঁধে দিয়েছে। কি বেঁধে দিয়েছে? যে এই জড় জগতে যতক্ষণ আছি, শান্তিপূর্ণভাবে বিধিনিষেধ মেনে আমরা যদি ঠিকভাবে জীবনযাপন করা, এবং মৃত্যুর পরে আমাদের ভগবত ধামে প্রবেশ করা, এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। যতদিন আছি আমরা জীবনযাপন করে আমরা কি করব? আমরা যত সমস্ত কর্ম করব ভগবানের উদ্দেশ্য করব, আর তার ফাইনাল উদ্দেশ্য হচ্ছে আমরা এই জড় জগৎ থেকে বেরিয়ে যেতে পারি। অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের এই সমস্ত আয়োজন করে রেখেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধ জীব ক্রমান্বয়ে কৃষ্ণ চেতনা লাভ করে। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধ জীব কৃষ্ণ চেতনা লাভ করে, সর্বতোভাবে দিব্য গুণাবলী অর্জন করে। কলিযুগে এই যজ্ঞের নাম হচ্ছে সংকীর্তন যজ্ঞ। সংঘবদ্ধভাবে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগে সমস্ত মানুষের উদ্ধার করার জন্য সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা সমার্থক। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত রূপে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করেন। সে কথা ভাগবতমে 11:5-32 উল্লেখ করা হয়েছে। কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্থ পার্শ্বদম যজ্ঞেই সংকীর্তন প্রায়ে যজন্তি হি সুমেধাস। এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বযুক্ত হয়ে ভগবানের আরাধনা করবেন।
পার্শ্বযুক্ত ভগবানের আরাধনা করবেন। বৈদিক শাস্ত্রে এই সমস্ত যজ্ঞের কথা বলা হয়েছে, যেগুলি অনুষ্ঠান করে কলিযুগে সহজ নয়, কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ এবং উচ্চ স্তরের যে সকল উদ্দেশ্য অনাশয়ে অনাশয়ে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। তো আজকে এই পর্যন্তই থাক, 10 পর্যন্ত অনেকটা সময় হয়ে গেছে। তো আমরা যেটা বুঝলাম এই পর্যন্ত, যে আমাদের কর্ম না করে আমরা থাকতে পারবো না, জীবন ধারণের জন্য কর্মের প্রয়োজন। আর আমরা এই কর্মগুলো করি প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে। তাই আমাদের একটা জায়গা থাকলেও গুণকে ঠিক করতে হবে, আর 2 নম্বর হচ্ছে শাস্ত্রের বিধিনিষেধ মেনে যদি আমরা কোনো কর্ম করি ভগবানের তুষ্টির জন্য, তাহলে সেখানে আমরা কোনো কর্মবন্ধনে আবদ্ধ হই না। তাই ভগবান সৃষ্টির প্রারম্ভে বলেছে যজ্ঞ করো। এবার বিভিন্ন যুগে বিভিন্ন রকমের যজ্ঞ, কলিযুগের সংকীর্তন যজ্ঞ হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। তাই আমরা যদি ভগবানের পবিত্র নাম উচ্চস্বরে সংঘবদ্ধভাবে করি, সেটি হচ্ছে সংঘবদ্ধ সংকীর্তন যজ্ঞ। আর এটির উল্লেখ আছে ভাগবতমে 11.5.32। সেখানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা বলা হয়েছে, এবং শুধুমাত্র বুদ্ধিমান ব্যক্তিরাই এই যজ্ঞে অংশগ্রহণ করবে। তাই বলেছে যজন্তিহি সুমেধস। তো এই হলো আজকের আমাদের পঠন পাঠন। এইখানেই আমি শেষ করছি, অনেক লম্বা হয়ে গেছে। আপনাদের কারো কিছু যদি বলার থাকে ছোট করে বলতে পারেন। আর ক্যামেরা যদি অন করতে পারবেন যারা যারা, তারা অন করুন। মাতাজি বলুন, বলুন মহুয়া মাতাজি। প্রভু, বেদ 5 রকম। বেদ বেগ বেগ ওই যে বাক্যম বেগ, জিহ্বা বেগ, উদর হ্যাঁ বেগ। হ্যাঁ ছড়া ছয় 6 রকম, ছটা 6 রকম। ছটা 4টে বেদ। বেগ বেদ বেগ না বেগ 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 বেগের কথা বলছে প্রভু, ওই আচ্ছা, বেগ, মন্ত্র বেগ। সরি সরি সরি, বেগ 6টা। কি কি? ছটা বাচ বেগম, বাক্যের বেগ, হ্যাঁ মনের বেগ, হ্যাঁ ক্রোধ বেগ, হ্যাঁ জিহ্বার বেগ, হ্যাঁ পেটের বেগ, হ্যাঁ। আর যৌন ইন্দ্রিয়ের আর বেগ। এই 6টি বেগ। আচ্ছা। এই বেগকে যারা নিয়ন্ত্রণ করতে পেরেছে, তারা সারা পৃথিবীকে শাসন করতে পারবে। এই 6টা বেগকে যারা কন্ট্রোল করে ফেলেছে। তো এটা আমরা পড়বো। এর একটা আছে, শ্লোক আছে। বাচো বেগম মনসা ক্রোধ বেগম, জিহ্বা বেগম উদর উপস্থ বেগম, এতান বেগান যো বিশেষত ধীর, সর্বান অপিমাং পৃথিবীংশ শিষ্যত। মানে এই 6টা বেগকে যে নিয়ন্ত্রণ করতে পেরেছে, সে সারা পৃথিবীকে শিষ্য বানাতে পারে। হ্যাঁ, তার মানে গুরুর এটি বৈশিষ্ট্য। গুরু হতে গেলে এই 6 ধরনের বেগের উপরে তার নিয়ন্ত্রণ থাকতে হবে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন প্রভু, মাতাজি। আরেকটা লেখা লেখা আছে, দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাবপ্রবণ। আর এই যে দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাবপ্রবণতা, বা এই জায়গায় একটা লেখা আছে না, বা কখনো অন্ধগোড়ামি। আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। তাহলে কি একে অপরের সঙ্গে জড়িত? প্রত্যেকটা বেগই একটার সঙ্গে, জিহ্বার সঙ্গে 2টো বেগ জড়িত আছে, বাচ্য বেগম এবং যে উদর বেগম। পেটে যে খিদেটা উৎপন্ন হয়, সেখানে 2 ধরনের খিদে হয়, একটা হচ্ছে জিহ্বার কারণে, আর একটা হচ্ছে শরীরের প্রয়োজনে, তাই না? তো ওই যে আমরা যেগুলো টেস্টি খাবারগুলো যেগুলো খেতে চাই, সেগুলো কিন্তু জিহ্বার ইচ্ছার কারণে। হ্যাঁ, জিভে জল চলে আসে আমরা বলি। আর আর তাই একটার সঙ্গে একটা অবশ্যই যুক্ত আছে। হুম। কৃষ্ণ প্রভু, দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাবপ্রবণতা, বা কখনো অন্ধগোড়ামি। আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। ওগুলো বেগের কথা বলছে। না না, এটা হচ্ছে তিন নম্বর শ্লোকে। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব ও প্রবণতা, আচ্ছা। বা কখনো অন্ধগোড়ামি। হ্যাঁ আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। তিনের তাৎপর্য। হ্যাঁ, 3-এর তাৎপর্য আছে, ইয়েস। এটা আমরা কালকে পড়েছিলাম। হুম। তো এখানে আপনার আহ
ওই শেষের দিক আছে, এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনার পন্থা শ্রেয়, কারণ এখানে পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলি শুদ্ধিকরণের উপরে নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবনা স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং ভক্তির নিবেদনের প্রত্যক্ষ পন্থা ধরে যুক্তভাবে উপস্থিত। আর তাই দুটি যোগী ধর্ম দর্শন রূপে একে অপরের উপরে নির্ভরশীল। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা, মানে ওটা হচ্ছে ইমোশন, মানে হোয়েন, মানে এটাকে ইংরেজিতে বলে যে রিলিজিয়ান উইদাউট ফিলোসফি ইজ ইমোশন, হ্যাঁ, অথবা গোঁড়ামি। যখন আমরা কোনো ধর্ম পালন করছি যার মধ্যে কোনো ফিলোসফি বা দর্শন নেই, তাহলে সেটাকে বলছে আবেগ। সেটা হচ্ছে আবেগ, হ্যাঁ। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাবপ্রবণতা বা অন্ধ গোঁড়ামি। আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। এটা বলছিলেন তো এই লাইনটা? হ্যাঁ, তা হুম। একটা ছাড়া একটা চলতে পারে না, এটাই তো। না, আমাদের দর্শন মানে আমাদের সনাতন ধর্মের একটা দর্শন আছে, তাই তো, যে আমরা একটা ভগবানকে মানি বা একটা নিয়ম মানি। এটা হচ্ছে আমাদের একটা ফিলোসফি। দেখুন, আমরা 8 নম্বর অধ্যায়ে দুটো ফিলোসফি পড়বো, 5 আর 6। প্রথম ফিলোসফি কি? দর্শন মানে হচ্ছে তার গূঢ় তত্ত্ব। দর্শন মানে হচ্ছে গূঢ় তত্ত্ব। বলছে মৃত্যুর সময় কেউ যদি ভগবানকে স্মরণ করতে পারে সে ভগবানকে পাবে, এটা হচ্ছে একটা দর্শন। সেকেন্ড দর্শন বলছে কি? কেউ যদি ভগবানকে স্মরণ না করে অন্য কিছু স্মরণ করে সে পাবে। তাহলে এইটা হলো দুটো দর্শন। প্রথম দর্শনে কি বললো? মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করবে সে ভগবানকে পাবে। 2 নম্বর দর্শন হচ্ছে মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ না করে অন্য কিছু স্মরণ করবে সে সেই জীবন পাবে। আর তার সঙ্গে একটু জোড়া লাগিয়ে রেখেছে, সে যেটা সব সময় সে স্মরণ করে সেটাই তার মৃত্যুকালে স্মরণে আসবে। ঠিক। তাহলে 1 নম্বর দর্শনে কি বললো? ভগবানকে স্মরণ করলে ভগবানকে পাবে। 2 নম্বর দর্শনে বললো ভগবান ছাড়া, ভগবানের কথা ছাড়া বলেনি, যা স্মরণ করবে সেটাই পাবে। আর সেটাই স্মরণে আসবে যেটা সবসময় সে স্মরণ করে। এই দুটো দর্শন হলো। এইবার এই দর্শনের মধ্যে থেকে কোনটা বেছে নিয়ে কাজ করবে সেই জন্য পরের শ্লোকে বলল, কি বলল? তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ। তাই তুমি সব সময় আমাকে স্মরণ করে যুদ্ধ করো। বেঁচে থাকলে তুমি আমাকে স্মরণ করবে, আর যদি মরে যাও মৃত্যুকালে আমাকে স্মরণ করে আমাকে পাওয়া যাবে। এটা দর্শনের উদাহরণ দেওয়ার জন্য বললাম, এটাকে বলছে ফিলোসফি। এবার কি বলছে? আমাদের বলছে যে যখন আমাদের ধর্ম, ধর্ম মানে হচ্ছে আমাদের নেচার, আমাদের আমাদের কোনো কিছু করার জন্য আমাদের মধ্যে যে প্রবৃত্তি, আমাদের আমাদের যে গুণ বৈশিষ্ট্য, তার মধ্যে যদি আমাদের দর্শন না থাকে, তার মধ্যে কোনো যদি নির্দিষ্ট ফিলোসফি, যদি কোনো নির্দিষ্ট রুল না থাকে, তাহলে সেটি হচ্ছে আবেগ। সেটি হচ্ছে আবেগ। আবেগটা কেমন? যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করে, হিন্দু মুসলমান কিছু দেখলো না, এই যে বললো যে আমরা সংসার তৈরি করব আর আকাশ তোমাকে বানিয়ে দেবো, মানে আই উইল বিল্ড ক্যাসেল ফর ইউ, অমুক তমুক কমিটমেন্ট হলো। যেই কিছুদিন পরে কিন্তু তাদের দর্শন নেই, এটা আবেগে হলো, তাই তো। কিছুদিন পরে সংসার ভেঙে আবার তালাক, হ্যাঁ, 3 তালাক হয়ে গেল। তো এগুলো হচ্ছে আবেগের ফল। কিন্তু যদি কোনো যদি আবার দর্শন আছে, এই কোনো মানে পরেরটাই কি বলছে? পরেরটা বলছে ধর্ম আছে, দর্শন আছে কিন্তু ধর্ম নেই। সেই ধর্ম মানে হচ্ছে নির্দিষ্ট, ওই যে আমি বললাম, ধর্ম মানে হচ্ছে নির্দিষ্ট গুণ। দর্শন আছে কিন্তু দর্শনের কোনো গুণ নেই, দর্শনের মধ্যে নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। তখন কি হচ্ছে? সেটা হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। এই যে আমরা ভাবি না যে পুজো করার জন্য মন্দিরে যাওয়ার কি দরকার, বাড়িতেই পুজো হয়ে যাবে। ব্রাহ্মণের কি দরকার, নিজে পুজো মন্ত্র পাঠ করে নেব। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। এগুলো কখনোই শাস্ত্র অনুমোদিত করেনি, কারণ আমার মধ্যে সেই শুদ্ধতা নেই যেটা দিয়ে আমি এই কাজটা করতে পারবো। শুধু পুজোর সময়তে পড়ে দিলেই হলো না, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে শুদ্ধিকরণের ব্যবস্থাগুলো আছে সেগুলো কি সত্যি আমার মধ্যে আছে? তো যদি না থাকে তাহলে আমাদের কাছে এটা হলো মানসিক জল্পনা কল্পনা। ঠিক মাতাজি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি। বলুন মাতাজি, বলুন। ফিলোসফি তো হচ্ছে যে জ্ঞানের প্রতি অনুরাগ, আর দর্শন কিন্তু আমরা যার বাংলায় করি সেটাকে হচ্ছে দৃশ ধাতু থেকে আসা, দেখা। হুম। তো আমার মনে হয় যে যে ওই আত্মদর্শন বা ঈশ্বরকে মানে পরমেশ্বরকে উপলব্ধি করা আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে মনে হয় এটাই দর্শন। কিন্তু পাশ্চাত্য দর্শন মানে হচ্ছে একটা সূত্র পদ্ধতি, ঠিক আছে, মানে একটা দর্শন মানে তার একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকবে, একটা নির্দিষ্ট পদ্ধতি। আমরা বলি না যে এটা দর্শন কি? আর দর্শন মানে তো দেখা, বাংলাতে বাংলা কথার অর্থ দর্শন। দর্শন কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম, আছে। একটা সূত্র। হ্যাঁ, এটার আবার দুটো অর্থ দর্শনের। হুম। মানে
ইউরোপে যেটা ফিলোসফিকে ওরা বলে জ্ঞানের প্রতি অনুরাগ, ফিলোজ হুম, আর সফিয়া থেকে এসেছে। দুটো শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। আর ইন্ডিয়ায় আমরা যেটাকে ওটাকে দর্শন বানাই, ওটা দৃশ ধাতু থেকে এসছে দর্শন। হুম, দৃশ হচ্ছে, তো এর আবার দুটো অর্থ আছে, হুম। মানে তত্ত্বকে দেখা, এই রকম দর্শনটাকে আমরা তত্ত্বকে ইন্ডিয়া। দেখা, এই যে তত্ত্বকে দেখা বললেন, এই তত্ত্ব মানে হচ্ছে আমি ফর্মুলা দেখা, মানে আমার আমার ফর্মুলা, এই তত্ত্বটাই হচ্ছে ফর্মুলা আমার। যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলে ভগবানকে পাবে, একটা ফর্মুলা। আর 2 নম্বর, ভগবানকে বাদ দিয়ে যদি অন্য কাউকে স্মরণ করে সেটা পাবে, সেটা একটা ফর্মুলা। তাহলে এখানে দুটো দর্শন আছে, একটা হচ্ছে ভগবানকে স্মরণ করলে ভগবান পাবে, আর যদি ভগবানকে স্মরণ না করে অন্য কিছু স্মরণ করে তাহলে পাবে। এই দুটো তত্ত্ব যদি এইভাবে ভাবেন তাহলে দর্শনের অর্থটা এখানে সার্থক। ভগবত গীতা মানে এই দুটোর ওপর দাঁড়িয়ে আছে, এই দুটো দর্শনের। না, অনেক দর্শনের অনেক জায়গা বলবো, আমরা অনেক তত্ত্ব বলবো, এগুলো একটি তত্ত্বের একটা জায়গা। আরো তো অনেক তত্ত্ব আছে। ইন্দ্রিয় সমূহকে কন্ট্রোল করা একটা তত্ত্বের জায়গায় জানবো, তারপরে কর্মফল ত্যাগ করা একটা তত্ত্ব জানবো, এগুলো বিভিন্ন তত্ত্ব আছে। তারপরে সমর্পণের তত্ত্ব জানবো, যে কিভাবে সমর্পিত হয়, বিভিন্ন তত্ত্ব দেওয়া আছে। তো এগুলো পার্ট অফ, মানে এগুলো এক একটা ছোট ছোট দর্শন। ভগবদ্গীতার প্রধান প্রধান দর্শন হচ্ছে জন্মান্তরবাদ। আত্মা ধ্বংস হয় না, আচ্ছা, আত্মা স্থায়ী, আর শুধু দেহ পরিবর্তন করা, এটা হচ্ছে ভগবদ গীতার মূল তত্ত্ব। আর আর প্রভুজি, আপনি ওই পাথর ক্ষয়ে যাওয়া বলছিলেন, হুম, ওখানে একটি গল্প আছে বোপদেবের গল্প। সে ডাল মস্তিষ্কের ছিল, গুরুদেব তাকে তাড়িয়ে দিয়েছিল। সে ঘাটের ধারে বসে দেখছিল মহিলারা জল নিতে আসে, যেখানে তারা বলছি। কলস রাখে, সেই জল হ্যাঁ, নিয়ে চলে যায়। দেখছে নিত্যদিন কলস রাখার ফলে সেই সিঁড়ি, সেই জায়গাটা পাথরের সিঁড়ি, সেই জায়গাটা ক্ষয়ে গেছে। তখন সেও মনে মনে ভাবলো, আমি যদি পড়াশোনার চর্চা করি, হুম, পাঠের চর্চা করি, তাহলে আমিও পাবো। পাথর যদি ক্ষইতে পারে, তারপর সে নাকি খুব পড়াশোনা করে মন লাগিয়ে, এবং পরবর্তীকালে সে নিজেই একজন আচার্য হয়েছিল। এই গল্পটা আমরা পড়েছিলাম ইংরেজিতে, তো এটা হ্যাঁ, মনে পড়লো। ওটা মনে হয় কালিদাসেরও গল্প হতে পারে। হ্যাঁ, কালিদাসেরও হতে পারে, কালিদাসের। হ্যাঁ, ডাল কালিদাসেরও কেটে, এরকমই উদাহরণ দেওয়া আছে হ্যাঁ, সেনের। হ্যাঁ, কালিদাসের কালিদাসের বুদ্ধের ডাল মস্তিষ্ক ছিল। ইংরেজিতে বা সংস্কৃতে দুটোই পড়েছি, তো এটা তো এগুলো হ্যাঁ, হ্যাঁ। এগুলো আসলে উপদেশমূলক, শিক্ষামূলক গল্প, যার দ্বারা আমাদের ওই ফিলোজফিটা মনের মধ্যে বসিয়ে দেওয়া যায়। হ্যাঁ, মন্নন প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, সময় কিন্তু বেড়ে লম্বা। যাচ্ছে, আমরা একেবারে অযোধ্যার থেকে একেবারে মানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি কিন্তু। ঠিক এটা আছে, এটা ঠিক মনে আছে, আজকে রাখবেন। বন্ধ করে, এখানে বন্ধ করে একটা স্ন্যাপ নিয়ে নিই, বন্ধ করে, আজকে লম্বাই হয়ে গেছে। আসলে ছোটখাটো প্রয়োজন থেকেই যায়। ঠিক আছে, বন্ধ করি। হরে কৃষ্ণ।